হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বিদেশি একটা সবজি রান্না করে দেখাবো। এটা বিদেশি সবজি হলেও বর্তমানে কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা এটাকে কোচা বা জুকিনি নামে চিনি, আর বাহিরের দেশের মানুষরা এটাকে বলে স্কোয়াচ। এটা খেতে নাকি ভীষণ মজার হয়, তবে আমি আগে কখনো রান্না করে খাইনি। আজকে ফার্স্ট টাইম রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি সবজিটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই সবজিটা নাকি কিছুটা লাউর মতো হয়, ভিতরে প্রচুর পানি থাকে আর অল্প একটু রান্না করার পরেই গলে যায়, যার জন্য আমি একটু মোটা মোটা পিস করে কেটে নিয়েছি। চুলায় কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি মাছ ভেজে নিব। আজকে এই কোচাটা আমি মাছ দিয়ে রান্না করব। আর এই কোচা নাকি চিংড়ি মাছ বা বড় যে কোনো সাইজের মাছ দিয়েই রান্না করলে খেতে বেশি ভালো হয়। তো আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করব। এখানে 3টা রুই মাছের পিস নিয়েছি, এগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রেখে মাছগুলা ভাজবেন, দেখবেন মাছের কালারটা খুব সুন্দর আসবে। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন মাছগুলাকে তেল থেকে তুলে নিব। এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা শেষ করব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা অ্যাড করব। মশলাটা যেন পুড়ে না যায়, তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন তেল আর পেঁয়াজের সাথে সম্পূর্ণ মশলাটা 1 মিনিটের মতো ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কোচাগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে কিন্তু আর কোনো পানি দিতে হবে না। আপনাদেরকে আমি দেখাবো এই কোচা থেকে কতটা পরিমাণ পানি উঠে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে, নয়তো বা নিচ দিয়ে মশলাগুলো পুড়ে যেতে পারে। 5 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন কোচা থেকে কতটা পরিমাণ পানি উঠে গেছে। তার মানে এই পানি দিয়েই সম্পূর্ণ রান্নাটা করা যাবে, এইখানে এক্সট্রা করে আর কোনো পানি দিতে হবে না। এখন একটু সবকিছু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এর ভিতরেই কিন্তু সবকিছু সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আবার ফিরে আসলাম, দেখেই বোঝা যাচ্ছে সবকিছু মনে হয় সিদ্ধ হয়ে গেছে। এই সবজিটা কিছুটা লাউর মতো, অনেক বেশি পানি বের হয় এটা রান্না করার সময়, তাই এখানে আর পানি দেওয়া হয় নাই। এইটার পানি দিয়েই কিন্তু এটা রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিব স্বাদমতো ধনিয়া পাতা কুচি। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, রান্নাটা কিন্তু আমার প্রায় মোটামুটি শেষ পর্যায়ে। সবকিছু ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে চুলার মধ্যে এইভাবে করে আমি 5 মিনিটের মতো বসিয়ে রাখবো। তারপর আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। কৌচা বলেন, জুকিনি বলেন, স্কোয়াচ বলেন, এইটা যে এত মজার একটা সবজি আমি আগে কখনো জানতাম না, রান্না করে যদি না খেতাম। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন, আর আমাকে ভালো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন।